আমি প্রশ্ন করব, আমি ভাবার জন্য অনুরোধ করব, দুনিয়ার জীবন কয়বার? একবার। সুযোগ পেয়েছি কয়বার? একবার। আরেকবার আসার কোনো সুযোগ নাই। যেহেতু ওয়ান টাইম চান্স আমাদের, সুতরাং একটু ভাবতে হবে। ভুল করব না কেন? মানুষ যেহেতু হয়েছি, ভুল তো করবই। হাঁটতে ভুল, বসতে ভুল, চলতে ভুল, ভুল তো হবে। কারণ অনেক সময় তো বন্ধু ভুল বাছাই হয়ে যায়, অনেক সময় তো বন্ধু নির্বাচন করতেও ভুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধু লাগে কেন? জীবনের কষ্ট কমানোর জন্য বন্ধুর দরকার হয়। এবার আমার ভাই বলে, আমার 3-4টা বন্ধু আছে, আমি বললাম ভাই বন্ধু বাছাইও সাবধান, আপনি একটু সাবধান করে চলবেন, কারণ যে বন্ধু আপনাকে গাজার দিকে নিয়ে যাবে এটা কখনো বন্ধু হতে পারে না, এটা কখনো বন্ধু হতে পারে না। যে বন্ধু আপনাকে বলবে একটা না দিলে কেমন পুরুষ হয়েছো, বুঝতে হবে এটা আপনার কখনো বন্ধু হতে পারে না, বন্ধু হতে পারে না। যে বন্ধু আপনাকে বলবে ইন্টারে পড়ো, ভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, এটা যাই হোক বন্ধু হতে পারে না, বন্ধু হতে পারে না, বন্ধু হতে পারে না। মা বাবার সাথে মিথ্যা বলে টাকা নিয়ে আপনাকে পালিয়ে যেতে পরামর্শ দেওয়া বন্ধু হতে পারে না। আর যাই হোক বন্ধু হতে পারে না, বন্ধু হতে পারে না। নিজের পালসার কেনার জন্য, হোন্ডা কেনার জন্য মা বাবাকে অত্যাচার করা পরামর্শদাতা বন্ধু হতে পারে না। প্রেম করার পরামর্শদাতা বন্ধু হতে পারে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওয়ালা বন্ধু হতে পারে না। কারণ বন্ধুকে যে দুনিয়াতে হাত ধরবে, আপনার হাত জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, এটাই হচ্ছে বন্ধু। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বন্ধু নির্বাচনের মধ্যে একটু সজাগ হওয়ার দরকার আছে না নাই? যারা যারা লাভ চান, যারা যারা শান্তি চান, আপনারা মনোযোগ দেন। আর যাদের দরকার নাই, শুনলে শুনেন, না শুনলে নাই, আমগো কিতা। তবে আমরা একটা অঙ্ক ভালো করে বুঝি, নিজে বাঁচলেই, 5 জনে কইছে আর গুলো সবাই চুপ, নিজে বাঁচলেই আমার বাঁচা আমার, আপনার বাঁচা আপনার। মনে থাকবে? ভালোবাসার দরকার সবার আছে, ভালোবাসা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, সত্য। তবে আপনি যেটাকে ভালোবাসা মনে করছেন আর যেটাকে খুঁজতেছেন, দুইটা কি এক জিনিস না ভিন্ন জিনিস, এটা একটু বুঝতে হবে। আবার বলছি, ভালোবাসা ছাড়া কিচ্ছুই হয় না। বাবা একটু বসেন, ভাইয়া বসেন, এই তো মাশাআল্লাহ, ঠিক আছে। ভালোবাসা ছাড়া, বলেন না, এটার আওয়াজ কি আপনারা শুনতেছেন? এই দুইটার আওয়াজ শুনতেছেন? শুনলে একটু আওয়াজ দেন। ভালোবাসা ছাড়া কিচ্ছু। আপনি এমনে রান্না করেন আর একটু ভালোবাসা রান্না করেন, দেখবেন যে স্বাদটাও পাল্টে গেছে। আমার কথা বিশ্বাস না হয়, ঘরে যে রান্না করে তারা যাই জিজ্ঞেস করেন। যে রান্না করে আপনার ঘরে মা বলেন, বোন বলেন, বাবি বলেন, যেই বলেন, বউ বলেন, আজকে যাইয়া রান্না করার আগে 10 মিনিট ওনারা একটু প্রশংসা করে মনটা খুশি করে দিবেন, দেখবেন ওই দিনে রান্না হবে বেস্ট। বুঝতে পারছি? এটা আপনারা এখন বুঝবেন। 5টা চুলা, কয়টা? 5 জন মানুষকে আপনি দায়িত্ব দেন একই জিনিস দিয়ে, সব সেম, শুধু 5 জন মানুষ, 5টা চেহারা, 5 রকমের হাত। সত্যি করে বলেন তো, রান্না কি 5টা এক হবে নাকি আলাদা আলাদা? কেন? মশলা তো সব এক। বুঝাইতে পারছি না মনে আমি কথাটা। মশলা সব, জিনিসপাত্রী সব। আমার বোনেরা যদি আমার আওয়াজ শুনে থাকে, এখন তার আপনাকে সাপোর্ট নিতে পারবে না। ওই যাওয়ার পরে জিজ্ঞেস করেন, কয় বাড়ি ভাইয়া কইছিল যে তখন শুনছিলানি, শুনছিলাম, তুই কি একমত আসোস নি? একটু কইেন তো, জিজ্ঞেস করেন। 5 জন মানুষ 5টা চুলায় একই জিনিস দিয়ে, একই মাত্রার জিনিস দিয়ে রান্না করার পরেও 5টার স্বাদ কখনো এক হবে? কেন? জিনিস তো এক। মনে রাখবেন, এটা যখন খুশি হয়, ছোট্ট কাজও ভালোবাসার দরকার। কিন্তু কোন ভালোবাসা, এটা একটু আমার ভাইদেরকে বোঝার দরকার আছে। আমি এটা কইলে কি আপনারা কোনো মাইন্ডটাইন করবেন না? মাইন্ডটাইন করলে করবেন এরই। যদি আমার উপর মাইন্ড করে আপনার জীবনটা সুন্দর হয়, মন্দ কি?